তাজমহল বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম। তাজমহলের অসাধারণ প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং আজও বিজ্ঞানীদের বিস্মৃত করে। তাজমহলকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যখন কেউ এর প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে তখন তাজমহলকে তার কাছে এগিয়ে আসছে বলে মনে হয়, কিন্তু যখন প্রধান ফটক দিয়ে বাইরে বেরিয়ে আসা হয় তখন তাজমহলকে দূরে চলে যাচ্ছে বলে মনে হয়। তাজমহলের চার কোণে যে 4টি মিনার দাঁড়িয়ে আছে সেগুলোকে দেখতে সম্পূর্ণরূপে সোজা মনে হলেও বাস্তবে সেগুলো সামান্য বাইরের দিকে হেলানো। এই নকশাটি কেবল সৌন্দর্যের জন্য নয়, সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। যদি কখনো ভূমিকম্প আসে তবে এই মিনারগুলো বাইরের দিকে ধসে পড়বে, যার ফলে মূল কাঠামো এবং বিশাল গম্বুজটি সুরক্ষিত থাকবে। তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি, যা প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসেন। এর সৌন্দর্য, নির্মাণের সূক্ষ্মতা এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে একটি অনন্য স্মৃতিস্তম্ভে পরিণত করেছে। এটি সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। তিনি তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি তৈরি করান। কিন্তু তাজমহল কি সত্যি একটি সমাধি নাকি এটি একটি মন্দির যার নাম তেজমহল, যা সপ্তদশ শতকে নয় বরং দ্বাদশ শতকে নির্মিত হয়েছিল? তাহলে তাজমহলের আসল রহস্যটা কি? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ইতিহাসবিদের মতে তাজমহলের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1632 সালে। এটি তৈরির কাজে 20,000-এরও বেশি কারিগর ও শ্রমিক অংশ নিয়েছিলেন। শ্রমিক এবং হাতির সাহায্যে মার্বেল, পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী বহু দূর দূরান্ত থেকে আনা হয়েছিল। এটি ছিল সে সময়ের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে একটি। এর প্রধান সমাধিটি তৈরি হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে, যা রাজস্থানের মারকানা থেকে আনা হয়েছিল। নির্মাণের ব্যবহৃত মূল্যবান পাথর ও উপকরণ তুরস্ক, তিব্বত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং চীন থেকেও আনা হয়েছিল। প্রায় 22 বছরে তাজমহলের নির্মাণ কাজ শেষ হয় এবং 1653 সালে এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তাজমহলকে যমুনা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল, যা নিজের মধ্যে একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। সাধারণত নদীর ধারে মাটি দুর্বল হয় এবং সেখানে ভারী কাঠামো তৈরি করা কঠিন, কিন্তু মুঘলদের দক্ষ প্রকৌশলীরা এরও সমাধান বের করেছিলেন। তারা ওয়েল ফাউন্ডেশন নামে একটি বিশেষ প্রযুক্তি গ্রহণ করেন, যেখানে তারা গভীর কূপ খনন করে সেগুলোকে পাথর ও বালি দিয়ে ভর্তি করেন। এরপর সেই মজবুত ভিত্তির উপর তাজমহলের জমকালো কাঠামোটি তৈরি করা হয়েছিল। আসলে তাজমহলের সৌন্দর্যের কোনো তুলনা নেই। তাজমহলের রং সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। সকালের সময় এটি হালকা গোলাপি রঙে দেখায়, দুপুরে একটি উজ্জ্বল সাদা মনে হয় এবং সন্ধ্যায় কমলা ও সোনালি রং ধারণ করে। যদি চাঁদনি রাতের কথা বলা হয় তবে চাঁদের আলোয় তাজমহল একটি উজ্জ্বল সৌন্দর্যে রূপান্তরিত হয়, যা দেখতে অবিশ্বাস্য লাগে। তাজমহলের গম্বুজটি এর সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটাই এটিকে এত জমকালো এবং কাকতালীয় করে তুলেছে। আজকের সময় আমরা স্টিলের মতো মজবুত জিনিস দিয়ে বড় বড় গম্বুজ তৈরি করতে পারি, কিন্তু সপ্তদশ শতকে মুঘল স্থপতিদের কেবল পাথর ব্যবহার করেই এই অলৌকিক কাজটি করতে হয়েছিল। তারা পাথর দিয়ে তৈরি বিভিন্ন স্তর দিয়ে গম্বুজটি তৈরি করেন, যেখানে পাথরের রিংগুলো একটির উপর একটি বসানো হয়েছিল। তাজমহলের গম্বুজটি সম্পূর্ণভাবে নিজের ভারের উপর দাঁড়িয়ে আছে। কোনো বাহিক্য অবলম্বন ছাড়াই এর ভার সোজা নিচের দিকে যায়, যার ফলে পুরো কাঠামোটি সুষম থাকে। এই গম্বুজটি 40 মিটার উঁচু এবং 4 মিটার পুরু, তবুও মনে হয় যেন এটি মার্বেলের কাঠামোর উপর ভেসে আছে। বন্ধুরা, বলা হয়ে থাকে তাজমহলের নিচে অনেক গোপন কক্ষ রয়েছে, যা সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই কক্ষগুলো বন্ধ করা হয়েছে এর কোনো স্পষ্ট কারণ জানা যায় না। তবে বলা হয় যে শাহজাহান সেখানে কিছু গোপন ধন সম্পদ বা লিখিত দলিল লুকিয়ে রেখেছিলেন। শাহজাহান মুঘল সম্রাটের প্রিয় পুত্র ছিলেন। তিনি এমন এক রাজকীয় পরিবেশে বেড়ে উঠেছিলেন যেখানে ধন সম্পদ ও ঐশ্বরের কোনো অভাব ছিল না। 1607 সালে তার জন্মদিনে তাকে এক বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। তাকে সোনা ও মূল্যবান রত্ন দিয়ে
ওজন করা হয়েছিল। যদিও এর মানে এই ছিল না যে তাকে পরবর্তী সম্রাট হিসেবে বেছে নেওয়া হয়েছে, তবে এই তরুণ রাজকুমারের কাছে অনেক প্রত্যাশা ছিল। শাহজাহানের নিজের ভাইয়েরাও তার সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী ছিলেন। মুঘল প্রথা অনুসারে সব সময় প্রথম পুত্রই রাজা হতেন না। সকল রাজপুত্র সিংহাসনের জন্য একে অপরের সাথে কঠিন সংগ্রামে লিপ্ত হতেন। কখনো কখনো এই লড়াই মৃত্যুর কারণও হতো। রাজকুমারের বিয়ে ছোটবেলাতেই দেওয়া হয়েছিল। এটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা, যাকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সম্পর্ক হিসেবে গণ্য করা যেতে পারে, কিন্তু এই সম্পর্কটি সত্যিকারের প্রেমে পরিণত হয়েছিল। এমন এক প্রেম যা চিরকালের জন্য অমর হয়ে রইল। 10 বছর পর যখন রাজকুমারের বয়স 25 বছর হলো, তার ভাগ্য আরও উজ্জ্বল হতে লাগলো। তিনি তার পিতার শত্রুদের বিরুদ্ধে বহু যুদ্ধে জয়লাভ করেন এবং প্রতিটি জয়ের সাথে তার মর্যাদা বাড়তে থাকে। এই সাফল্যের সম্মানে তার পিতা তাকে শাহজাহান অর্থাৎ জগতের রাজা উপাধি প্রদান করেন। মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল উত্তর ভারতের জমকালো শহর আগ্রায়, যেখানে বিশাল লাল কেল্লা অবস্থিত। এটি ছিল মুঘলদের ক্ষমতার কেন্দ্র এবং পুরো ভারতের অন্যতম শক্তিশালী দুর্গ। শাহজাহানের পিতা জাহাঙ্গীর গুরুতর অসুস্থ ছিলেন। এই পরিস্থিতিতে মুঘল রাজপুত্ররা ক্ষমতার লড়াইয়ে নেমে পড়লেন। রাজসিংহাসনের লড়াইয়ে যে কোনো কৌশল অবলম্বন করা যেত, এমনকি বিষ প্রয়োগও। যখন সম্রাটের মৃত্যু হয়, শাহজাহান তার সফল প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিত করে দেন। শাহজাহানের কাছে ভাইয়ের ভালোবাসার চেয়েও তার রাজসিংহাসন বেশি গুরুত্বপূর্ণ ছিল। শাহজাহান একজন বুদ্ধিমান ও সুষম শাসক হিসেবে প্রমাণিত হলেন, যিনি সাম্রাজ্যকে নতুন উচ্চতা নিয়ে গেলেন। মমতাজ মহল যদিও পর্দার আড়ালে থাকতেন, তবুও তিনি শাহজাহানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন। শাহজাহানের আদেশেই ছিল পুরো সম্রাটের চূড়ান্ত আইন। শাহজাহানের সময় মুঘল সাম্রাজ্য তার সবচেয়ে উজ্জ্বল শিখরে পৌঁছেছিল, কিন্তু এখন সময়ের চাকা ঘোরার পালা। 1629 সালে দাক্ষিণাত্য অঞ্চলে বিদ্রোহ শুরু হয়, যা দমন করার জন্য শাহজাহান সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়েন। প্রায় 2 বছর ধরে ক্রমাগত সামরিক অভিযান চলে, যেখানে মমতাজ মহল সবসময় তার সাথে ছিলেন এবং 1631 সালের 17 জুন মমতাজ মহল তার 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যান। এই ক্ষতিতে শাহজাহান সম্পূর্ণরূপে ভেঙে পড়েন এবং প্রায় 2 বছর নিজেকে একাকী করে রাখেন। মমতাজ মহলের শেষ ইচ্ছা ছিল যে তার সম্মানে এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক যা বিশ্ব আগে কখনো দেখেনি। এখন বিশ্বের সবচেয়ে সুন্দর ইমারত তৈরি করা শাহজাহানের আজীবন মিশনে পরিণত হলো। মমতাজ মহলের মৃত্যুর মাত্র 6 মাস পরে শাহজাহান তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। বলা হয় যে সম্রাটের আদেশে চারদিক থেকে কারিগর, শিল্পী এবং বিশেষজ্ঞদের দল আনা হয়েছিল, যারা একসাথে এই মহান কাজে তাদের অবদান রাখেন। তাজমহলের নকশায় এই মিনারগুলো শাহজাহানের পিতার সমাধি থেকে অনুপ্রাণিত। জমকালো প্রবেশদ্বার তার দাদার সমাধি থেকে অনুপ্রাণিত এবং বিশাল গম্বুজটি তার এক বিখ্যাত পূর্বপুরুষের স্মৃতিস্তম্ভ থেকে অনুপ্রাণিত। তাজমহল তৈরির সময় লক্ষ লক্ষ ইট নির্মাণস্থলে তৈরি করা হয়েছিল। এই তাজমহল অনুভূতপূর্বক গতিতে তৈরি হতে থাকে, কিন্তু এই নির্মাণটি একটি বিশাল মূল্যে সম্পূর্ণ হয়েছিল। রাজকীয় কোষাগার শূন্য হচ্ছিল, কিন্তু শাহজাহান তা চালিয়ে যান। হাজার হাজার শ্রমিক আগ্রা শহরে একসাথে কাজ করেছিলেন, তাই এই শ্রমিকের জন্য প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করাও নিজের মধ্যে একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। আগ্রা শহরে খাদ্যশস্যের অভাব দেখা দিতে শুরু করে, যার কারণে শাহজাহান অন্য শহর থেকে খাদ্য সরবরাহ আগ্রার দিকে ঘুরিয়ে দেন। এর ফলে বিভিন্ন জায়গায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি হয়, হাজার হাজার মানুষ অনাহারে মারা যায়। কিন্তু শাহজাহানের একটাই উদ্দেশ্য ছিল, যে কোনো মূল্যে তাজমহলকে সম্পূর্ণ করা। জনগণকে ভয়ানক কষ্ট সহ্য করতে হয়েছিল। আজ সেই জনগণের কষ্ট কেউ মনে রাখে না, কেবল তাজমহলের অদ্ভুত জাঁকজমকই স্মৃতিতে রয়ে গেছে। তাজমহল নির্মাণের পর শাহজাহান আরও 20 বছর শাসন করেন, কিন্তু তার জমকালো জীবনধারা এবং তাজমহলের মতো ব্যয়বহুল প্রকল্পগুলি সাম্রাজ্যের আর্থিক অবস্থাকে দুর্বল করে তোলে এবং 1658 সালে
বিরক্ত হয়ে তার নিজের পুত্র তাকে সিংহাসন থেকে সরিয়ে দেন। তার নিজের ছেলে আওরঙ্গজেব তাকে বন্দি করেন। এটা ছিল তাজমহলের গল্প এবং করুণ সমাপ্তি। তাকে আগ্রার লালকেল্লায় গৃহবন্দী করা হয়েছিল। জীবনের শেষ বছরগুলিতে তিনি কেবল একটি জিনিস থেকেই সান্ত্বনা পেতেন, তাজমহলের এক ঝলক। আসলে শাহজাহানের এমন ইচ্ছা ছিল যে তাকে এমন একটি কক্ষে বন্দি করা হোক যেখান থেকে তিনি তাজমহলকে দেখতে পান, এবং শাহজাহান তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই জানালা দিয়ে তাজমহলকে দেখতে থাকেন। বিশ্বাস করা হয় যে শাহজাহান যমুনা নদীর অন্য পারে একটি কালো তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলে আওরঙ্গজেব তাকে বন্দি করায় তার এই স্বপ্নটি অধুরা থেকে যায়। এখন প্রশ্ন হলো, সত্যি কি শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন? তাজমহলটি কি একটি উপাধি, নাকি আসলে এটি একটি শিব মন্দির? বন্ধুরা, আসলে তাজমহলকে ঘিরে বেশ কিছু বিতর্কিত তর্ক এবং ঐতিহাসিক দাবি সামনে এসেছে, কিন্তু ইতিহাসবিদ এবং হিন্দু সংগঠনের ধারণা যে তাজমহল আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির ছিল। এই মন্দিরটির নাম তেজো মহালয় বলা হয়, যা ভগবান শিবকে উৎসর্গকৃত ছিল। এই দাবি করা হয় যে শাহজাহান একটি রাজা জয় সিংয়ের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন এবং এটিকে মমতাজ মহলের সমাধিতে রূপান্তরিত করেন। এই দাবি মূলত ভারতীয় ইতিহাসবিদ P.N. ওক তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইতে করেছিলেন। তিনি বলেছিলেন যে তাজমহল মূলত একটি শিব মন্দির ছিল, যা মুঘলরা পরে ইসলামিক সমাধিতে রূপান্তরিত করে। আসলে আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা প্রমাণ করতে পারে যে তাজমহল আগে কোনো মন্দির ছিল। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ অনুসারে তাজমহল একটি ইসলামিক সমাধি যা মুঘল শাসক শাহজাহান মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। আজ তাজমহল শুধু একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, এটি ভারতের পরিচয়ও বটে। এক সময় এমন বিশ্বাস করা হতো যে তাজমহল নির্মাণের পর শাহজাহান কারিগরদের হাত কেটে দিয়েছিলেন যাতে তারা আর এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করতে না পারেন, কিন্তু এটি একটি গুজব, কারণ ঐতিহাসিকভাবে কারিগরদের অন্যান্য মুঘল স্মৃতিস্তম্ভের জন্য কাজে লাগানো হয়েছিল। এটি কেবল শাহজাহান বা মমতাজ মহলের প্রেমের প্রতীক নয়, বরং সেই অসংখ্য কারিগরের সাধনারও প্রমাণ, যাদের নাম ইতিহাসের পাতায় কোথাও হারিয়ে গেছে। আজও তাজমহলের উজ্জ্বল মার্বেলের দেওয়ালগুলির প্রেম, শিল্প ও অনন্তকালের গল্প বলে চলে। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।